আজকে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। আজকে ঘুরতে যাচ্ছি দার্জিলিং বাতাসিয়া লুম, আমি আর বাবা মিলে। এখান থেকে ভিডিওটা শুরু করলাম হিলকা রোড থেকে। এখান থেকে সিধা যাব দার্জিলিং মোড়। দার্জিলিং মোড় থেকে ডান দিকে নেব, ডান দিকে নিয়ে সিধা শুকনা হয়ে যাব। রোহিণী দিয়ে যাব না, শুকনা হয়ে রংটং হয়ে সিধা যাব। চলো দেখতে থাকো। এবার এখান থেকে ডান দিকে যাব, ডান দিকে গিয়ে সিধা যাব। রাস্তা অনেক জ্যাম এখন, এই গরমে সবাই যাচ্ছে পাহাড়ের সাইডে ঘুরতে। চলো দেখতে থাকো। যেখানে সেখানে থামায় দেয় গাড়ি। সামনের গাড়িটা গেল, এই গাড়িটা হঠাৎ করে ইন্ডিকেটর দেখালো, কোনো মানে নাই। যেরকম খুশি সেরকম চালাতে থাকে। চলো যেতে থাকি সামনের দিকে। সামনে বোর্ড দেখা যাচ্ছে দার্জিলিং ৭৭। পাহাড়ের দেখা শুরু হয়ে গেছে, সামনে রংটং আসবে। কি সুন্দর ওয়েদার, আর রাস্তা অনেকটা ঠিক হয়ে গেছে। আগে রাস্তা রেল লাইনের পাশ দিয়ে অনেক পটল ছিল, রাস্তাটি অনেক মেরামত করা হয়েছে। কি ভিউ, দারুণ লাগছে এখন রাস্তায় যেতে। সামনে দাঁড়াইছিলাম ভিউ দেখতে, বাবাকেও দেখাইলাম। আমরা সামনের দিকে যাব। দারুণ লাগছিল, নিচে দিকে দারুণ ভিউ ছিল। তার মধ্যে কোনো মেঘ ছিল না, একদম নিচে স্পষ্ট বোঝা যাচ্ছে। চলো আগে তো দেখি সামনে কিভাবে গাড়ির দরজাটা খুলে রাখি। এসে পড়ছি ৩ দাঁড়িয়া। এখানটা অল্প একটু দাঁড়াবো, তারপর আবার চলে যাবো। বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, কারণ টাইম হয়ে যাবে। নিচের ভিউটা কি লাগছে, সামনে দিয়ে গাড়ি দেখা যাচ্ছে আসতেছে। ওইটা হচ্ছে ওই রাস্তাটা, যেটা ওই যে ঢালাই বেশি চড়ায়, ওটা ওই রাস্তাটা খাড়া খাড়া হয়ে গেছে। এমনি রাস্তা এটার থেকে ভালো, এটা রাস্তা। হ্যাঁ, আমার এই হিসাবে এইটা যাও, ওইটা দিয়ে নামো। সামনে চেকপোস্ট আছে, তার দিয়ে হেলমেটের সেটা লাগাই দিল। হ্যাঁ, এসে পড়ছি কার্শিয়াং মেন টাউনে। এখানে অনেকটা জাম লাগে, তাও ফাঁকা দেখা যাচ্ছে। আগে থেকে দেখি
জাম টাম আছে নাকি। এখান থেকে শুরু হয় কার্শিয়াং শহর। কার্শিয়াং শহরটা ভালোই বড় আছে। এর উপরের দিকে চলে গেল হলো ডাউল হিল, যেটা হন্টেড প্লেস বলে। চলো সামনে দেখাচ্ছি কোন দিক দিয়ে হন্টেড প্লেসে যায় ডাউল হিল। এই যে সামনের রাস্তাটা ডান দিক, এদিক দিয়ে চলে গেল হন্টেড প্লেস, যেটা ডাউল হিল বলে। কিন্তু এদিক দিয়ে যাওয়া যাবে না, সামনের দিকে এগিয়ে ডান দিকে একটি রাস্তা আছে, ওদিক দিয়ে যেতে হবে। এদিক দিয়ে শুধু নামা। চলো আগে কার্শিয়াংটাকে পার করে চলে যাই আগের দিকে, দেখতে থাকো। কি দারুণ দৃশ্য, আর খুব ঠান্ডা লাগছিল। মেঘের সামনে দিয়ে যাচ্ছি, মেঘ না কুয়াশা বলতে পারছি না, কিন্তু খুব ঠান্ডা ছিল, কিছু দেখা যাচ্ছিল না সামনের দিকে। ওহ কি দারুণ ওয়েদার। যত সামনের দিকে যাচ্ছি তত মেঘ বেরিয়ে যাচ্ছে। চলো যেতে থাকি, দেখতে থাকো তোমরা বন্ধু। বাঁদিকে চলে গেল মিরিকের রাস্তা। বাবাকে বলছিলাম এদিক দিয়ে চলে যায় মিরিক, নেপাল বর্ডার, আবার শিলিগুড়িও যাওয়া যায় রাস্তা। এটা হচ্ছে ঘুম স্টেশন, অনেকটা বড় স্টেশন, আর ওয়ার্ল্ডের সব থেকে হাইয়েস্ট উঁচুতে এই রেলওয়ে। চলো আগাতে থাকি। এসে পড়ছি বাতাসিয়া লুপ। এসে দেখি একটি ট্রেন ছাড়বে, ওই যে সামনে দিয়ে আসছে ট্রেনটি, দেখতে থাকো বন্ধুরা তোমরা। কি দারুণ লাগছে, সবাই ভিডিও তুলতে ব্যস্ত। ট্রেনটি যাচ্ছে এখন। অ্যাকচুয়ালি বাতাসিয়া লুপটি হলো যারা গোর্খা রেজিমেন্ট থেকে আছে, আর্মিরা ছিল অ্যাকচুয়ালি, তারা শহীদ হয়েছে, তাদের নাম এখানটায় লেখা হয়েছে। খুব দারুণ একটি জায়গা, তোমরা আসতে ঘুরতে পারো। তেমন একটি নেই, ভিউ আছে সামনে, ভিউ পয়েন্ট দেখা যায় অনেক সুন্দর সুন্দর। চলো আর কিছু তো দেখার নেই, এখান থেকে সিধা যাবো এখন বাড়ির দিকে। এই যে সামনে ভিউ, ওদিকে আরো ভিউ আছে দেখা যায়। চলো বন্ধুরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর কুয়াশা, এত কুয়াশা, সামনে যেতে আরো কুয়াশা পড়বে। দেখে মনে হচ্ছে গাছের উপর দিয়ে পুরা কুয়াশা। পাইন গাছ, দার্জিলিং মানেই পাইন গাছ। সামনে যত যাব তত কুয়াশা বাড়তে থাকবে। চলো দেখতে থাকো।
হালকা হালকা এখন একটু বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছ রাস্তাটি ভিজে যাচ্ছে। আর আমি ক্যামেরাটা বন্ধ করে দেবো। চলো বন্ধুরা, আমার নেক্সট ভিডিওতে দেখা হবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। আর প্লিজ সাপোর্ট দেখিও। নতুন চ্যানেলটি পুরনো, কিন্তু আমি ভিডিও অত দেইনি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ওকে বাই। ওদিক দিয়ে ভালোই বৃষ্টি হচ্ছে।